ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভদ্রলোক তিনি তার 40-এ পূরণ করেছেন। কি ভাবছেন? মারা গেছে তিনি মারা যাননি, বরং তিনি জীবিত থাকা অবস্থাতেই তার 40-এ পূরণ করেছে। তিনি ভাবছেন যে আমার 40-এ আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েরা তারা করে কি না, এই টেনশন থেকে সে নিজের 40 জীবিত থাকা অবস্থায় পূরণ করেছেন। আমি বরিশালে দেখেছি তারা মৃত্যুর আগে একটা দাওয়াত খাওয়া, এটা কি বলা হয়, ফৈত্যা, মানে মৃত্যুর আগেই যে আপনার কুলখানি যেটা হয় সেটা মৃত্যুর আগেই একটা পড়ে দেয় আর কি। তো আমাদের দেশে এরকম অনেক ধরনের ঘটনা ঘটছে, অনেক ধরনের আপনার রসম রেওয়াজ আছে যেগুলো শরীয়ত সম্মত না, টোটালি বিদআত। বিদআত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত গুমরাহি, পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে এই জাতীয় রসম থেকে, রেওয়াজ থেকে, বিদআতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তাহলেই আশা করা যায় আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আমরা আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, কিন্তু যে ধরনের কাজগুলো আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, ধারাবাহিকভাবে করে যাচ্ছি, যেগুলো আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, 40-এই তো বৈধ না। আমাদের দেশে কতক বিদআতি মৌলভী সাহেব যারা 40-এর পক্ষে, মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে, এটা খুবই কষ্টের বিষয়। বোঝার উচিত, আমাদের বোঝা উচিত এটা যে আমরা যে কাজগুলো করতেছি এটা তো সুন্নাহ না, সুন্নাহ বিরোধী কাজ। ঈশ্বরগঞ্জের যে ভদ্রলোক এই কাজটা করলেন, তিনি কি কখনো কোরআন সুন্নাহর মেইন রিয়েল খবরটা নিয়েছেন যে আসলে কোরআন সুন্নাহ কি বলেছে ব্যাপারে? নেননি। তো এই জন্য আমাদের উচিত প্রত্যেকই কোরআন সুন্নাহর মোটামুটি জ্ঞান থাকা উচিত। যতটুকু জানলে আমরা ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলো সুচারুরূপে করতে পারি, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করতে পারি, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। নচেত আমরা এই গোমরাহের মধ্যে পড়ে যাব, পথভ্রষ্টতার মধ্যে পড়ে যাব, আর আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। এজন্য ঈশ্বরগঞ্জের ভদ্রলোক তো জাস্ট একটা, তিনি এক্সাম্পল। এরকম প্রচুর অনেক মানুষ এই ধরনের কাজগুলো করে। আমরা 40-এ খাবো না, 40-এর পক্ষেও যাব না, এবং যারা 40-এর পক্ষে কাজ করে তাদেরকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজ থেকে বেদাত দূর হতে থাকবে, রসম দূর হতে থাকবে। অনেক ধরনের রসম আছে, অনেক ধরনের কুসংস্কার, বেদাত, অনেক ধরনের কৃষ্টি কালচার আমাদের দেশে চলে, যা সম্পূর্ণ শরিয়া বিরোধী। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাকে এবং আপনাদের সকলকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।